হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। ঘরেই ব্লগ শুরু করি, তো আজকে ডাইনিং এসে শুরু করছি। এখন আমি বাসি কাজ হয়ে গেছে। বাসি কাজ জানি না কেন দেখানোর কোনো এনার্জি লাগে না আমার, ঠিক আছে, ওই জন্য দেখাতে ইচ্ছে করে না। তো যাই, বাসি কাজটা সব হয়ে গেছে। এখন যেটা রোজকারের কাজ হচ্ছে রান্না করা। তো রান্না করার আগে তার আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে আসি, চলো। তো এই যে দেখো, এদিকে আমাদের দিদুন 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 তেল মাখছে। আর দিদুনকে আজকে এই যে দিদুন আর বলছো, এই যে দেখো ফ্যান ঘুরছে, সেই জন্য দিদুন চুপচাপ আছে। ও এখন ফ্যানই দেবে, ফ্যান বন্ধ করলেই চিল্লাচ্ছে না। ও কিছুদিন ধরে কিন্তু ফ্যানটার দিকে দেখছিল না। তা আজকে ঘুরতে ওর মা বলছে একটু দিয়ে দেখি তো কি করছে। দিয়েছে তো একভাবে ফ্যানটাকে দেখেই যাচ্ছে আর হুয়া হুয়া করে হাসছে। যখনই ফ্যান বন্ধ করছে তখনই ব্যাস চিল্লাতে লাগছে। তোর মা তেল মাখা কি করছিস, এটা প্র্যাকটিস করছিস না, মানে শিখছিস, তেল মাখা শিখছে বাচ্চা। দেখো সবসময় তো আর আমি কাজের জন্য পারি না, কত সময় রান্না করছি, এই কাজ করছি, ওই কাজ করছি। আর বাচ্চাদেরকে টাইম টু টাইম তেল টেল না মাখালে ওটা কি হাতটায় দেখো এই করছি। যেগুলো এখন ছাড়িয়ে দিলে ওগুলো আর পড়াবি না, ওগুলো অন্যটা পড়া, ওগুলো কাচতে হবে। তো প্যাম্পার্স পরাই বলে আমাদের কাচাকুচি অনেকটাই কম, শুধু জামাগুলোই কাচি। আর হচ্ছে তোমার হচ্ছে যেগুলো মানে দুধ খায়, দুধ টুধ ওঠায়, ওগুলোই শুধু কাচতে হয় প্রতিদিন, নাহলে আর সেরকম কিছু থাকে না। আর প্যাম্পার্স পরাচ্ছি বলে না ঠান্ডাটা অনেক কমেছে। কেন বলো তো, রাত্রেবেলা যখন আমরা ঘুমোই তখন কি হয় বলো তো, বাচ্চা পেচ্ছাপ করে। এবার পেচ্ছাপ করে তো তোমার হচ্ছে আমরা যখন ঘুমিয়ে থাকছি তখন তো আমরা কত কি জানতে পারি না। না, বাচ্চা এতে পেচ্ছাপ করে 5 মিনিট থাকলেও 2 মিনিট থাকলেও তো বাচ্চাকে ঠান্ডা লেগে যায় না। তো প্যাম্পার্স পরানোর পর থেকে না এত মানে ঠান্ডাটা লেগেছিল, প্যাম্পার্স পরানোর পর থেকে ঠান্ডাটা এখন অনেকটাই কমে গেছে। প্রতিদিন নাকের ড্রপ দিয়ে দিয়ে ওকে 3 বার 4 বার করে ঘুম দিতে হতো, নাহলে মানে নাকের জন্য না মানে নিঃশ্বাস নিতে পারতো না, তখন খুব কষ্ট হতো। তো প্যাম্পার্স পরানো থেকে একদিকে ঠান্ডাটা লাগা কম আছে। প্যাম্পার্স মনে হয় দিনে 10টা করে লাগছে 24 ঘন্টায়। 3-4 বার টয়লেট করলেই তো প্যাম্পার্সটা বেশ লোড হয়ে যায় একদম। তো এখন এইদিকে এই যে জল গরম, যেটা ফ্লাক্সে ঢালবো, এই যে জল গরম। এদিকে তিতলি এখন দুধ গরম করলো, এখন দুধ নিয়ে গেল ওপরের ঘরে, নাকি রে? ওপরের ঘরে নিয়ে যাচ্ছে, দুধ দিয়ে পাউরুটি খাবে সেই জন্য। আর এটা আমি জলটা ফ্লাক্সে ঢালবো। আমি একটু জল গরম করে নিলাম, মুখ ধুবো তাই। এই যে জল গরম করে নিয়েছি, মুখটা ধুয়ে নিই। কারণ হচ্ছে না এত ঠান্ডা জলগুলো যে মুখ ধুতে পারছি না। তো সকাল থেকে খুব সুন্দর রোদ উঠেছে। রান্না বান্না করে নিয়ে গিয়ে ভাবছি যে রোদ্রে বসার ইচ্ছে আছে, তো রান্না টান্না হোক, কখন হচ্ছে। আজকে উঠেছি অনেক দেরি করে, ইচ্ছে করেই। আজকে হাঁটতেও যাইনি, ওর বাবাকে বললাম যে চলো। দেখো তিতলিকে পড়তে পাঠিয়ে তারপরে আমরা হাঁটতে যাই। তিতলি পড়তে যায়, তারপরে উঠছি করে আলিশি ধরে নেয় শরীরে। তারপরে হচ্ছে তোমার তিতলি যাওয়ার পরে তারপরে হচ্ছে 10-15 মিনিট পরে রেডি হতে 7:30 8টা বেজে যায়। তো আজকে 8টা বেজে গেছিলো। তোর বাবা বলছে যে এত বেলায় গিয়ে আর হাঁটতে গিয়ে কী করবো, আজকে আর যেতে হবে না, থাক। তো গেল না, তখন আমিও ব্যাস ভিডিও দেখতে লাগলাম ফেসবুক পেজে। আমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। ইউটিউবের থেকে আমি ফেসবুক পেজে বেশি ভিডিও দেখি। তো এটা ওটা দেখতে মনে হচ্ছে আরও দেখি। তারপরে যখন দেখলাম না বাবা 10টা বেজে গেছে, তখন এক লাফ দিয়ে উঠে পড়ে এই যে এখন কাজগুলো সারলাম। এখন কটা হবে। এদিকে বাসি ভাত আছে, জানো, বাসি ভাতটা যে এখন কে খাবে জানি না। জ্যোতিকে তো দেবই না, তিতলি তো মরে গেলেও খাবে না, আর ওর বাবাও সকালে ভাত খেতে চায় না, মনে হয় আমার পেটেই যাবে। বাসি ভাতটা থাকতো না, কালকে তো শিবরার বাড়িতে লুচি তরকারি এগুলো খাওয়ানো হয়েছিল, নিরামিষ, সোমবার ছিল এমনিতেও। আর রাম মন্দির উদ্বোধন হয়েছে, ওই জন্য নিরামিষই করা হয়েছিল। তো লুচি তরকারি এগুলোই খাওয়া হয়েছিল। আর হচ্ছে ওর বাবা তো লুচি খায় না, তো শিবরা আবার ভাত রেখেছিল বাবার জন্য, তো ভাতটা খেয়ে এসেছিলো। যদি না রাখতো ভাত, তাহলে হয়তো বাড়িতে এসে ভাতটুকু খেলে হয়তো ভাতটা থাকতো না, বুঝতে পেরেছ?
চলো কাজগুলো সেরে ফেলি। রান্না বান্না তো হয়ে গেছে, আর ওর বাবাকে খেতে দিলাম। তো এখন তিতলি আর জুথি খাবে, তা আমি পুচকিটাকে ধরলাম। আমার খিদে এখনো পাইনি, সকালে যেহেতু ভাত খেয়েছি আমি। তো এখন যাচ্ছি একটু ছাদে, যাই তো দেখি ছাদটা কি করে রেখেছে। এখানে আবার ওপরের বাথরুমে এখন কাজ শুরু হচ্ছে। এই যে দেখো, দেখেছো, এই হচ্ছে একটা ইন্ডিয়ান আর একটা কোমর বসানো হলো। তো ছাদে তো আসলাম, আমি অনেকদিন থেকে ছাদে উঠিনি। আর দিদুন ঘুমাচ্ছে আমার কোলে, উঠতে পারবো কিনা কি জানি। তিতলি গিয়েছিল ওপরে ছাদে কাপড় মেলতে। গামছাগুলো একটু ব্যালকনিতে দিয়ে দেখা তো, ওখানে রেখেছি বারান্দায়। যা জুতাটা দাও। তো এই যে ছাদে রোদে বসে আছি, কতদিন পরে যে আমি রোদ পোয়াচ্ছি তা আমি নিজেই জানি না। কারণ হচ্ছে কিছুদিন তো রোদ উঠেইনি, তারপরে হচ্ছে 2-3 দিন থেকে রোদ উঠছে। তা আমি রোদের মানে কি বলবো, আসতেই পারি না ছাদে। দুপুরবেলায় রান্না বান্না সারতে সারতে বিকেল এই 3টে বেজে যায়, তারপরে খেয়ে দে কাঁপতে কাঁপতে তখন লেপের নিচে ঢুকে যায়। ওই জন্য রোদ খাওয়াও হয় না। একটু শরীরে না রোদ লাগারও দরকার থাকে, কারণ রোদে যেন কি থাকে, ভিটামিন ডি না সি কি থাকে, সরি আমি জানি না, তবুও আমি বলছি কি থাকে যেন রোদে। তো আর এই যে দেখো দিদুন আমাদের ঘুমাচ্ছে, বিছানাতে দিতে গেলেই না উঠে যাচ্ছে জানো। তো এখন কেউ না আসলে কিন্তু আমি ওকে নিয়ে নামতে পারবো না ছাদে, কারণ জানোই আমাদের ছাদের কিন্তু সিঁড়ি নেই, ঠিক আছে। তো দাদা তাও কোনো রকমে একটু ইট টিট দিয়ে সিঁড়ি বানিয়েছে, কিন্তু এই ছাদে এই জায়গাটা উঠতে একটু উঁচু, তো এখানে মানে কাউকে ধরাবো তাহলে আমি নামবো, এইভাবে আমাকে নামতে হবে, নাহলে বলা যায় না, বিপদ হতে দেরি লাগে না। ছাদ থেকে নিচে আসলাম, আর এখন আমি ভাত খাবো। 3:30 বেজে পার হয়ে গেছে, তো অল্প করে ভাত খাবো। বেশি ভাত খেলে আবার যেতে ইচ্ছাই করবে না, তখন মনে হবে কি শুয়ে বসে থাকি। সবার খাওয়া হয়ে গেছে, লাস্ট আমি। ভাতটা তো এখনো ধোঁয়া বেরোচ্ছে। এইটুকুটাই নেব। আর এই যে পেঁয়াজ কলি দিয়ে বেগুন দিয়ে ভেজেছি, আমার খুব ভালো লাগে খেতে, রুটি খেতে তো দারুণ লাগে। আর এখানে হচ্ছে ডিমের ঝোল, তাকে পেঁয়াজ কলি যদি ভাত খায় তারপর ডিমের ঝোলটা নিয়ে যাব। এদিকে আমি আর তিতলি রেডি হয়ে গেছি, যাই একটু মাকে দেখে আসি, কারণ মা গুয়াহাটি থেকে এসছে শনিবার, আর আমার যাওয়া হয়নি। আজকে মঙ্গলবার, ঠিক আছে, রবিবার যাব ভাবলাম। তো ওই যে পার্কে গিয়েছিলাম বেলা শেষে, সেই পার্ক থেকে এসে 6টা 6:15 বেজে গেছিল, ওই জন্য যাওয়া হয়নি। তো বাবা বললো যে এত ঠান্ডায় এত মানে এখন যদি যাও তো আবার কখনো আসবে। সোমবারের দিন, কালকে তো শিবরাজ ছেলের জন্মদিন ছিল, কালকেও যাবো ভেবেছিলাম যে আমি আর তিতলি চলে যাই। তো তারপর ওর বাবা বললো যে যদি সন্ধ্যের দিকে যাও তাহলে আমিও চলে যাবো একসাথে। তো মিস্ত্রিরা যে কাজ করছিল তোমাদের দেখালাম, ওই যে ওপরে যে টয়লেটগুলো ঠিক করছিল, তো সেগুলো করতে করতে মানে রাত্রি 7:30 বেজে গিয়েছিল, ওই জন্য আর কালকেও আমাদের বাড়ি যাওয়া হয়নি। তো এখন যাই, এখন তো 4:15-20 বেজে গেছে, এখন বেরোবো আর চলে আসবো তাড়াতাড়ি, ঠান্ডা তো চলে আসবো। আর হ্যাঁ, তোমাদেরকে বলবো বলবো করে আমি না বলতেই ভুলে আছি, পুচকিটার আজকে 1 মাস হয়ে গেল, ঠিক আছে, আজকে 30 দিন, আজকে দিনটা পার হলে না 1 মাস পার হয়ে যাবে। তারপরে যেতে হবে গঙ্গা স্নানে, ঠিক আছে। আমাদের গঙ্গা স্নান না করে আসলে না বাড়িতে পুজো টুজো কিচ্ছু দিতে পারবো না জানো। তো অনেকে বললো যে গঙ্গা জল ঢেলে, গঙ্গা জল মানে বাড়িতে থাকলে জলের সাথে মিক্স করে স্নান করে নিতে। তো আমি বললাম যে ওরকম স্নান করে ফালতু কোনো লাভ আছে, আমি তো পুজোই যখন করতে পাবো না। বলছে হ্যাঁ, পুজোটা দেওয়া যাবে না গঙ্গা স্নান না করলে। তো ওই যে গঙ্গা স্নান করতে যাবো, তো এত ঠান্ডায় তো যেতে পারবো না, রোদ টোদ দেখবো ভালো মতো, তারপরে ভাবছি যাব।
তো মা মেয়ে এখন শুয়ে আছে। হ্যাঁ, এই যে এটা আর একটা বালিশ দেখো, 9, 12, 3, 6 ঘড়ির কাঁটা দেওয়া, ঠিক আছে। তো মা মেয়ে এখন শুয়ে আছে। তো বলছে কি আজকে তুমি যাবা, আমি না দেখাবো না আমার মেয়েকে যে তুমি যাচ্ছ, নাহলে শুধু এই যে যাবা আর কাঁদতে ধরবে, যতক্ষণ না আসবা ততক্ষণ চুপ করবে না। ওর মেয়ে বলে এতই বুঝে গেছে যে আমরা গেলেই বলে কান্না করে, যতক্ষণ না আসি দেখতে পাই না। কাউকে দেখতে পাই না। দিদুন আসছি, বলো দিদুন যে আমার 1 মাস হয়ে গেল, ঠিক আছে, আমার 1 মাস হয়ে গেল। তো দিদুন আমি আসছি, তুমি থাকো, হ্যাঁ, তোমাকেও নিয়ে যাব, ঠিক আছে, তোমাকেও নিয়ে যাব, তুমি একটু বড় হয়ে যাও, হ্যাঁ, একটু বড় হও, ঠান্ডাটা কমুক, গঙ্গা স্নানটাও করে আসবো, তারপরে তোমাকে নিয়ে যাব সাথে করে, ঠিক আছে। আমার মাকে দেখে আসবা, তুমিও বম্মাকে দেখে আসবা। তো আমি তো রেডি, তো জুতোটা পরে নি। আর হচ্ছে ওর বাবা তো ওপরে কাজ করছে, তো বলে চলে আসি যে আসছি। তো আমি তো এসে যে মায়ের এখানে বসে আছি। তো মাকে দেখলাম, মা এখন একটু ভালো আছে না মা এখন এই যে একটু ভালো আছে, আর গলাটা অনেকটাই কাটা হয়েছে। আমি ওগুলো দেখাবো না, বুঝেছো, কারণ হচ্ছে পুচকুটার তেল মালিশটা দেখাতে গিয়েছিলাম, আমি জানি না কেন আমার যে মনিটাইজেশনটা অন থাকে, যেটা সবুজ হয়ে থাকে, ওটা হলুদ হয়েছিল। তো এর আগেও অনেকদিন আগে 2-1টা ভিডিও এরকম হয়েছিল হলুদে। কেন থাকে, কিসের জন্য ওটা হয়েছে আমি না সঠিক এখনো জানিও না, আর জেনে উঠতেও পারিনি। তো ওই জন্য না আমি ভিডিওটা প্রাইভেট করে দিয়েছি। তো ওই জন্য না সেলাই টেলাই দেখাচ্ছি না, বুঝতে পেরেছ। আমি বলে দিচ্ছি, এখান থেকে এই সাইড থেকে এতটা গলা কাটা পড়েছে আমার। তো ওটাই দেখলাম সেলাই করা হয়েছে, সেলাই তো কাটা হয়ে গেছে না মা, সেলাই কাটা গেছে। তো খুব আমরা দাদা আমি খুব টেনশনে ছিলাম যে মা হয়তো কথা বলতে পারবে না, বলেছিল ডাক্তার, বলেছিল না আগের দিন বলে গেল যে হয়তো 3 মাস পরে বলতে পারে, আবার নাও বলতে পারে। তো যাক, মানে মা কথা বলতে পারছে এটাই অনেক। কারণ হচ্ছে দেখো, কথা বলা মানুষ যদি কথা না বলতে পারে তাহলে তার যে কি কষ্ট সেটা আমরা বুঝতে পারি। তো কথা বলতে পারছে না মা, এটাই অনেক, ঠিক আছে। তো যাক, মা এখন আগের থেকে অনেকটা সুস্থ আছে। আবার যাবে 8 তারিখে না মা, 8 তারিখে যাবে মাকে, আবার 8 তারিখে যাবে আবার মাকে। এবার আলাদা একটা ট্রিটমেন্ট হবে, যেটা 7 দিন মাকে একটা ঘরে একাই রাখবে, মানে কারোর সাথে না। আর দাদারা দেখতে যেতে পারবে না তোমাকে ওই ঘরটায়, কাউকে যেতে দেবে না। ওটা ওই ট্রিটমেন্টটা আছে, ওটা হলে হয়তো মার একটু সুস্থ হতে পারে, এটাই। তো আমি এখন চলে যাবো 6টার দিকে, দাদা আবার বলেছে গাড়িটা নিবে। এখন যাই, আর রাত হয়ে গেলে না ঠান্ডাটাও বেশি লাগবে।